কদরের রাতে কোন কোন আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, কোন কোন আমল আমাদের করা লাগবে, আসুন জেনে নেই। সারা বছর পরে একটি মাত্র মাস পাই, সেটা হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে পিছনে সমস্ত গুনাহ মাফ করে নেওয়ার জন্য আমাদের জন্য সুবর্ণ একটি সুযোগ। দুদিনের দুনিয়া, মানুষের জীবনে কোনো গ্যারান্টি নেই। এই রমজান পেয়েছি, জানি না আগামী রমজান পাবো কিনা। আপনি আপনার পরিবার এবং আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে দেখেন, যারা গত রমজানে ছিল এই রমজানে তারা আছে কিনা। হয়তো অনেকেই নেই। আল্লাহ তাআলা আমাদের একটি সুযোগ দিয়েছে, এখনো পর্যন্ত রমজান চলছে। এই সুযোগে এই রমজান আমরা কোনো মতেই ছাড়বো না। এই রমজানে আমাদের সমস্ত আমল করার চেষ্টা করব। রমজান মাসে যে শান্তিটা আপনি পান, সে শান্তিটা আপনি অন্য মাসে পাবেন না। রমজান মাসে আমল কালাম নিয়ে এবং অন্যান্য কাজ নিয়ে একটি রুটিন মাফিক চলে আসে। রমজান মাসকে সারা মাসের তুলনায় উত্তম মাস কেন বলা হয়েছে আপনি কি জানেন? এই রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আমাদের পবিত্র কোরআন শরীফ নাজিল করা হয়েছে। কদরের রাতে যে বিশেষ আমলগুলো করতে হয় সেগুলো অবশ্যই আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, এখনো পর্যন্ত এই রমজানে যারা রোজা রাখেননি এবং নামাজ পড়েন না, তারা অবশ্যই বাকি যে কয়টা দিন আছে অবশ্যই আপনারা আমল করবেন, রোজা রাখার চেষ্টা করুন। আপনি কি জানেন 2 মিনিট পরে আপনার সাথে কি হতে চলেছে? হয়তো ভালো, হয়তো বা খারাপ। লাইলাতুল কদর বলতে আমরা 27শে রমজান মনে করি, কিন্তু এটা ভাবা ভুল। যে কয়টা রমজানে আপনারা কদর হিসাবে নামাজ পড়ার চেষ্টা করবেন সেগুলো হচ্ছে 21, 23, 25, 27, 29। এর মধ্যে আমাদের পবিত্র কোরআন কবে নাজিল হয়েছে আল্লাহ পাক জানে। শুধুমাত্র 27শে রমজানে কদর রাত ভেবে আমল করবেন না, অন্যান্য রাতেও আমল করার চেষ্টা করবেন। এই কদরের রাতে যে বিশেষ আমলগুলো আছে, হতে পারে আপনি সেই আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। বেশি থেকে বেশি দুরূদ পাঠ করবেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন। দ্বিতীয়ত ইস্তেগফার পাঠ করবেন। সাইদুল ইস্তেগফার পাঠ করার বেশি চেষ্টা করবেন। যারা সাইদুল ইস্তেগফার জানেন না, তারা ছোট ছোট তওবা পড়বেন। আপনি যদি মন থেকে নিষ্ঠাভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, কান্নাকাটি করেন, আপনার পেছনের সমস্ত ভুল স্বীকার করে আল্লাহ তাআলার কাছে মাপ চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দেবেন না। যে রব আপনাকে সৃষ্টি করেছে সেই রব আপনাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। সেই রব ক্ষমা করার জন্য সর্বদা অপেক্ষা করেন, কখন আমার বান্দা পেছনের ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাতে এই ছোট্ট দোয়াটি বারবার পড়তে শেখাইছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আইন্নি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অর্থাৎ আপনি আমাকে ক্ষমা করে দিন। 4, বেশি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি ফজিলত অনেক গুরুত্বপূর্ণ।